কোন এলাকায় ইমাম সাহেবের ছেলে হয়েছে, অনেক লোক নামাজ ছেড়ে দিছে। আর দুনিয়া কারে ভালো মনে করবো? বুঝছেন, ইমামের যখন ছেলে হয়েছে তাহলে দুনিয়া বিশ্বাস করার কেউ আছে? নামাজে ছেড়ে দিছে। ওই লোকদের ধারণা যেরকম, ইমাম যে হবে তার বউ হবে না, সংসার হবে না, বেডির কাছে যাবেও না, এ হবে ইমাম। ঠিক এরকম বহু মুসলমান আছে, হুজুর হবে যে রাষ্ট্র নিয়ে, সমাজ নিয়ে, দুর্নীতি নিয়ে, সুদ ঘুষ নিয়ে, অশ্লীলতা নিয়ে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে হুজুর কথা বলবে, হয়তো অনেক লোক নামাজ ছেড়ে দিবে। খানকা ছেড়ে গেছিলাম খানকায়, আল্লাহ আল্লাহ শিখবো, ওই ইমামের বাচ্চা হইলে যেরকম নামাজ ছেড়ে দিছে, হুজুরের মুখে রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে কবায়ন শোনার পর বলেন না খানকাও এখন আর নাই, কিয়ামতের আলামত। বহুত খারাপ না, ইমাম বহুত খারাপ ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর রাষ্ট্র পরিচালনার সর্বোৎকৃষ্ট উদাহরণ এই পৃথিবীতে রেখে গেছেন। সাহাবাই কেরাম, হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, আলী রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা, উমর ইবনে আব্দুল আজিজরা এই পৃথিবীতে এই উম্মতের এবং কল্যাণ রাষ্ট্র যেটা, জনগণের অধিকার যেটা, স্বাধীনতা যেটা, সার্বভৌমত্ব যেটা, দেশপ্রেম যেটা, দেশের সম্পদ রক্ষা করা যেটা, নাগরিকের হক যেটা, সেটা তারা প্রতিষ্ঠা করে দেখাই গেছে। আমাদের মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন এমপি সাহেব ব্রাহ্মণবাড়িয়ার, ওনার এলাকার লোকেরা, ছেলেরা বলে, এই কি আপনি আপনার পক্ষ থেকে দিলেন? বললো যে না, এগুলো তো প্রতি বছর বাজেট হয়, ওই বাজেটে কিছু খেলা পেলার সামানপত্র আসছে, এই যে ক্রিকেটের, এই ফুটবলের, এই যে টাকা নাও। বললে এটা কি এই প্রথম? বললো না, এই প্রতি বছরের বাজেট হয়। এরা বলে জীবনের প্রথম শুনলাম আমাকে বলের টাকা সরকার দেয়, আগের বল গেল কই? অসংখ্য বাজেট আছে, এগুলো এই পর্যন্ত এগুলো ওপেনই হয় নাই, কেউ জনগণ জানেই না এই নামে একটা বাজেট আছে। আপনার জানতে যাওয়া নিষেধ, আপনি জানতে গেলে আপনার পিছনে নামাজ পড়বে না, বুঝেন নাই? যেহেতু হুজুরের ছেলে হইলে নামাজ ছেড়ে দিছে, এই অবস্থা। আল্লাহ আমাদের দেশের মানুষের এই চিন্তা চেতনার মধ্যে আল্লাহ পাক পরিবর্তন আনেন।